আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে অসাধারণ স্বাদের মজাদার মিষ্টি কুমড়ো ভাজি। তোমরা তো অনেকেই মিষ্টি কুমড়ো খেয়েছো, তবে একবার যদি এই ডিম দিয়ে মজাদার মিষ্টি কুমড়ো ভাজি রেসিপিটা ট্রাই করো, আশা করি বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর এখানে ডিম দিয়ে মজাদার এই ভাজি রেসিপিটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। আর একদমই সাধারণভাবে রান্না করছি, যাতে আমার যে কোনো বন্ধু যাতে অনায়াসে রান্না করে ফেলতে পারে। চলো বন্ধুরা, তাহলে এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন অল্প পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা এখন ভালো মতো নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটার সাথে সাথে এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এতে কাঁচামরিচের ঝাল স্বাদটা দারুণভাবে ভাজি রেসিপিটাতে চলে আসবে। আর ভাজিটা একটু জাল জাল বা স্পাইসি হলে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দুটোই নেড়ে চেড়ে লাল করে নিলাম। এখন আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকারী। আর এখন সাথে সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভাজিটাতে কিন্তু আমি কোনো মতে পানি অ্যাড করছি না, এতে অটোমেটিকই পানি চলে আসবে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো ভাজিটাতে যাতে দারুণ একটা স্বাদ চলে আসে, তাই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে ভাজিটা সুন্দর মতো গলে যাবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো মতো এখন নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এতে সুন্দর মতো মিষ্টি কুমড়োটা গলে যাবে। আর কিছুক্ষণ পর এখন মিষ্টি কুমড়োটা খুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু একবার হলো এই মজাদার ভাজি রেসিপিটা বাসায় ট্রাই করবে। আর এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টি কুমড়ো ভাজিটা থেকে কিন্তু সুন্দর মতো তেল চলে আসছে। আর এখন আমি মাঝখানে যেহেতু ডিম দিয়ে রান্না করছি, ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা এখন দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ডিমটা একদম ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না। যখন ডিমটা একটু হয়ে আসবে তখন ডিমটা আমি নাড়াচাড়া করে ভাজিটার সাথে মিক্স করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমটা অলরেডি হয়ে আসছে। এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভাজিটার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে ডিমটা সুন্দর মতো আস্ত থাকবে আর ভাজিটা খেতে সত্যি অসাধারণ লাগবে। ডিমটা পুরোপুরি হয়ে এসেছে। এবার আমি মিষ্টি কুমড়োগুলোর সাথে ডিমটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খেতে সত্যিই অসাধারণ লাগে বন্ধুরা, একবার হলেও বাসায় ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে, কারণ সবসময় মাছ মাংস খেতে খেতে আমাদের আর ভালো লাগে না, তাই সাথে একটু ভাজি ভর্তা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনিয়া পাতা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে ভাজি রেসিপিটাতে। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।